জীবনে কি পাবো না। এই আমি কিন্তু এই লাউ খাবো না। সেই কাঁকড়াগুলোকে লাউতে দিয়ে নষ্ট করলে তো। উফ, একবার খেয়ে তো দেখো। কড়ায় বেশি করে জল নিয়ে গরম বসালাম। 5টা কাঁকড়া নিয়েছি। আচ্ছা, আপনারা কি ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া চিনতে পারেন? কমেন্ট বক্সে উত্তরের অপেক্ষায় রইলাম। 3টে মেয়ে কাঁকড়া আছে ও 2টো ছেলে কাঁকড়া। বাজার থেকে কিনে এনে প্রথমেই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এবার বার করে একেবারে গরম জলে ছেড়ে দিলাম। 10-15 মিনিট পরেই দেখবেন কাঁকড়ার রং পাল্টে গেছে, বুঝবেন কাজ হয়ে গেছে। তাও ভালো, এরা 10-15 মিনিটে রং পাল্টায়। তুমি তো মিনিটে মিনিটে রং পাল্টাও। আর তুমি সেকেন্ডে সেকেন্ডে। হ্যাঁ তাই তো। গরম জল থেকে তুলে রাখছি। এইবার আর ভয় নেই। দড়ি কেটে দিলাম। প্রথমেই দাঁড়া আর পাগুলো আলাদা করে নেব। ছুরি দিয়ে এই ভিয়ের মতো অংশটা কেটে আলাদা করে দিলাম। একটু চার দিলেই দেখবেন খোলাটা আলাদা হয়ে গেছে। আর এইগুলো হলো ওদের শ্বাসযন্ত্র। বাবা কি বাংলা বললে গো। আরে বাবা, আমি তো বাঙালি। এইগুলো ফেলে দিতে হবে। পরিষ্কার করে কাঁকড়াটা ছাড়িয়ে নেব। বডিটা 2 টুকরো করে নেব। এবার জলে ডুবিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। কাঁকড়ার গায়ে কিন্তু কাদা, শ্যাওলা প্রভৃতি লেগে থাকে, তাই ভালো করে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকার। পাগুলোও ভালো করে পরিষ্কার করে তুলে নেব। মনে হচ্ছে কাঁকড়াগুলোকে পেডিকিউর দিচ্ছ, আমাকে একটু দেবে গো। এসো, তার আগে তোমায় গরম জলে একটু তাহলে ফুটিয়ে নিই। না না থাক, দরকার নেই। কাঁকড়ার খোলায় ঘি থাকলে সেটাও সাবধানে বার করে নেবেন। বাকি কাঁকড়াগুলোও ঠিক একইভাবে পরিষ্কার করে নেব। কাঁকড়া পরিষ্কারের কাজ শেষ হলো। বড়ই খাটনি জানি, তবে তা বিফলে যাবে না। একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। প্রায় 300 গ্রাম মতো আছে এখানে। ছোট ছোট টুকরো করে রেখেছি। 2টো পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি। আর একটা মাঝারি আলু চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। কড়াই তেল গরম করলাম। প্রথমেই ভেজে নেব আলু। আলুতে দিয়ে দেবো নুন, তবেই তো বর গাইবে গুণ। জীবনেও গাইবো না। কিছু বললে গো? কই না তো। লাল লাল করে আলু ভেজে নেব। ততক্ষণ একটা মশলা করে নেব। 1 টুকরো আদা নিয়েছি, ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে দেবো। 10 থেকে 15 কোয়া রসুনও দিলাম। দেবো একটা টমেটো, ছুরি দিয়ে রাফলি কেটে মিক্সিতে দিয়ে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো। আলু ভাজা হয়ে গেছে, তাই তুলে রাখছি। ওই তেলেই কাঁকড়াটাও ভাজতে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর সামান্য হলুদ দিয়ে কাঁকড়াগুলো ভাজা ভাজা করতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব কাঁকড়াটা। কাঁকড়া ভাজা ডান। একটা প্লেটে তুলে রাখছি। কাঁকড়া ভাজার তেলটা কিন্তু ফেলবেন না, প্রচুর ফ্লেভারফুল হয় এটা। ওই তেলে 1/2 টিস্পুন জিরে ফোড়ন দেব, সাথে 2টো শুকনো লঙ্কাও ছিঁড়ে দিলাম। আগে যে পেঁয়াজ কাটা দেখিয়েছিলাম সেইগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজটা মিডিয়াম আছে সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা বাদামি হলেই আদা রসুন টমেটোর পেস্টটা ঢেলে দেবো। পেস্টটা দিয়ে 1-2 মিনিট ভাজতে হবে। এরপর 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ দিয়ে মশলাটা আবারও কষাবো। তেলটা যেই ছাড়তে আরম্ভ করবে কেটে রাখা লাউ দিয়ে দেবো। সাথে দেবো স্বাদ মতো নুন। প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমি অল্প অল্প করে নুন ব্যবহার করছি। মশলার সাথে লাউটা কষিয়ে নিতে হবে। লাউটা যত কষানো হবে অল্প অল্প করে জল ছাড়তে শুরু করবে। আর একবার যদি ঢাকা দিয়ে দেন, ঢাকা খুলেই দেখবেন পুকুর হয়ে গেছে। এই সময় আলুগুলোও ঢেলে দিন এবং একবার খালি সব ভালো করে মিশিয়ে দিন। আবারও ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দিন। আলু এবং লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ততক্ষণ গরম মশলাটা রেডি করে নিই। কয়েকটা এলাচ, লবঙ্গ, সাথে একটা দারচিনির টুকরো। এই মশলাটা একটু কষ্ট করে শিলে বেটে নিতে হবে। লাউ আলু সব সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। একটু জল দিয়ে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেব। ফুটন্ত গ্রেভিতে কাঁকড়াগুলো ঢেলে দিলাম। 2 থেকে 3 মিনিট এটাকে এভাবেই ছেড়ে দিন। লাল লাল লাউ কাঁকড়া রেডি। একদম শেষে স্বাদ ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি, বেটে রাখা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম, মানেই রান্না শেষ। পাত চেটে হাত চেটে খেয়ে ফেলুন ভাত দিয়ে। টাটা।